বাচ্চা থাকে তাদের দেখা যায় যে মানে ওদের উপর নির্ভর করে একটা টাইম বের করে ম্যানেজ করে সে কাজগুলো করতে হয়। তো খালা সকালে এসেছিল, ঘর ঝাড়ু মোছা দিয়ে গেছে, বাট তারপরেও আমি বিছানা টিছানা গোছানোর পরে আবার ময়লা হলো, সেগুলো পরিষ্কার করলাম। আর এদিকে আজকে হচ্ছে আব্বু বাজার করে নিয়ে আসছে, তো মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসছে, পিস করে নেয়, সেগুলো হচ্ছে আম্মু এখন পিস করে নিতেছে। আর বাজার থেকে দেখা যায় যে এক একজন এক এক সময় মাছ কেটে যায়, তো কেউ খুব সুন্দর করে পিস করে দেয়, কেউ হচ্ছে গিয়ে একবার বড় করে, কেউ অনেক ছোট করে ফেলে। তো সেটা আসলে বাসায় ঝামেলা হয়, দেখা যায় বাসায় সবাই কিন্তু সবার একটা নির্দিষ্ট মাপ মতো কাটতে পছন্দ করে, তো সেই জন্য আম্মু কেটে নিতেছে। আর এদিকে বারান্দায় কিছু শুকনো কাপড় আছে, সেগুলো আবার আমি রুমে নিয়ে নিচ্ছি, এগুলোও ভাঁজ করব। মাত্র ঘরটা সব কিছু গুছিয়ে শেষ করলাম, আবার ওদিকে আরেকটা কাজ রেডি হয়ে গেছে। ওই যে বললাম মানে ঘর সংসারের কাজ আসলে শেষ হয় না। অনেকদিন আপনাদের সাথে রান্নাবান্নার কোনো কিছু শেয়ার করা হয় না তেমনভাবে, তো একজন তো বলেই ফেলছে যে আপু রান্নাবান্না দেখান না, এখন ভাল লাগে না। আর তার কমেন্টে একজন রিপ্লাই দিছে যে তারা রান্নাবান্না করে নাকি যে আপনাদেরকে দেখাবে। তো বিষয়টা আমার খুব হাসি লাগছে যে আসলে কি আমরা খাওয়া দাওয়া করি না বলেন, আর রান্নাবান্না কেন করবো না। তো যাই হোক, সেটা বড় বিষয় না। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে, আর সাথে হচ্ছে আমি বাগার বাটা দিয়ে দিলাম। বাগার বাটার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আর এটা দিলে দেখা যায় তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর ডাল রান্নাটাও হয়ে গেছে, এখন এটা হচ্ছে বাগার দিয়ে নিব। বর্তমানে সিলেটে যেই পরিমাণ গরম, তার মধ্যে কারেন্ট থাকে না, কারেন্টে যে কি পরিমাণ বিরক্ত করে, শুধুমাত্র দুপুরে না, মানে এমন কোনো টাইম নেই যে কারেন্টে বিরক্ত না করে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে রাতের বেলা, দেখা যায় যে রাত 2টার সময় কারেন্ট নিয়ে যাবে, 3টার সময় কারেন্ট নিয়ে যাবে, কি যে একটা কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে। তো এখানে হয়েছে ডাল বাগার দেওয়া হয়ে গেছে। আর আজকে মাছগুলো হচ্ছে গিয়ে ছোট ছোট করে কেটে নিতেছি, মানে আম্মুকে বললাম কেটে দিতে, আমি হচ্ছে রান্না করব। তো রুই মাছই কেটে নিচ্ছি। রুই মাছ না কাতল মাছ ছিল, কাতল মাছ মনে হয়। আজকে রুই মাছ কাতল মাছ দুইটাই আনছে, তো ওটা দেখে আসলে ওইভাবে বোঝা যায় না, আস্ত অবস্থায় বোঝা যায়। তো আমি তো কড়াই বসাই দিলাম। আর আজকে মাছটা ভেজে রান্না করব না, যারা হচ্ছে গিয়ে ভেজে পছন্দ করেন তারা হয়তো বলবেন যে আপু ভাজলেন না কেন, বাট ভাজা ছাড়াও এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন, মানে কষিয়ে রান্না করলে আর কি। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তবে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একটু হালকা নরম হয়ে গেলে এখানে আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব। আর মাছটাকে একদম মাখা মাখা করে আর কি রান্না করব, আর এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর সাথে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সামান্য জিরার গুঁড়া। অনেকদিন যেহেতু রান্নাবান্না ওইভাবে শেয়ার করি না, তাই আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভাল লাগবে। আর আমি অল্প অল্প করে 2-3 বার পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো হচ্ছে গিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা একদম তাজা ছিল, তাই ভাবলাম ফ্রিজে রাখার আগে এই ফ্রেশ মাছটা এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ফ্রোজেন মাছ এভাবে রান্না করলে ভালো লাগে না, ভেজে রান্না করলেই ভালো লাগে। তো যাই হোক, আমি মশলাটা দিয়ে মাছটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখন আর এখানে এক্সট্রা কোনো পানি দিব না, মাছ থেকে যে পানিটা বের হবে সেই ভাপে ভাপেই মশলাটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষিয়ে নিব। তারপরে হচ্ছে এখানে অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব, যাতে মাছটা একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর যারা ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে পেজটাও ফলো করতে ভুলবেন না। মাছটা নামানোর আগে যদি ধনেপাতা কুচি ছিটিয়ে দেওয়া যায় তাহলে টেস্টটা আরও অনেক বেড়ে যায়, কিন্তু আজকে বাসায় ছিল না। আর এখানে আমি নামানোর আগে আগে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এটা একটু দিয়ে দেখতে পারেন, তাহলে যে কোনো মাছ রান্নার পরে সেটা টেস্টটাই একদম ডিফারেন্ট হয়ে যাবে, আর এত ভালো লাগে খেতে, ট্রাই করে দেখতে পারেন। আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে যায়। এখন মাছের ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম কম বেশি সবারই বাসায় আসে মাছের সাথে আর কি। তো ডিমটাকে আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে নিব, আর উপরে যে পর্দাটা আছে সেটাও ফেলে দিব, তবে ধোয়ার আগে আমি পর্দাটা ফেলছি না, এমনিতে ময়লাটা ফেলে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে ধুয়ে তারপরে আমি পর্দাটা তুলে ফেলবো। আর সাধারণত দেখা যায় যে বাচ্চারা কিন্তু ডিম সেরকম একটা খেতে চায় না, মাছের ডিম কিন্তু অনেক ভালো।
বড় বলেন বাচ্চা বলেন সবার জন্যই। তো আফিফ তেমন একটা মাছের ডিম খেতে চায় না, তো একটু প্রসেস করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো খায়। আর আজকে এটা বানানোর পরে শুধুমাত্র আফিফ না, আবরারও মাশাল্লাহ খুব পছন্দ করে খাইছে আর কি। তো ডিমটা ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার উপরে যেই একটা পর্দার মতো থাকে ডিমের উপরে, সেটা যতটুকু সম্ভব টেনে তুলে ফেলার চেষ্টা করছি। আর রগের মতো অনেক সময় থাকে আশেপাশে, তো সেগুলো তুলে আমি ডিমটা জাস্ট বের করে নিচ্ছি। এরপরে খুব ভালো করে ডিমটা একদম চটকে নিতে হবে যাতে একদম আলাদা আলাদা হয়ে যায়। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, সাথে চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু বাসায় নেই তাই আর দেয়া হয়নি। তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে যেটা দিব সেটা হচ্ছে চালের গুঁড়া। এটা কিন্তু মাস্ট দিতে হবে, না হলে কিন্তু বড়াটা ক্রিস্পি হবে না, খেতে ভালো লাগবে না, ঠিক আছে। সাথে চাইলে আপনি আটা বা ময়দাও দিতে পারেন, কিন্তু তখন আর মানে মুচমুচে ভাবটা থাকবে না আর কি, কারণ ডিম ভাজার পরেও কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যায়। স্বাদ মতো একটু লবণ, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছুর গুঁড়া মশলা অল্প করে দিচ্ছি। আর এখানে বাটা কোনো মশলা আমি দেইনি। তো দিয়ে খুব ভালো করে একটু আঠালো করে মেখে নিতে হবে আর কি। তো